দেশেই উৎপাদন হয় পেট্রোল অকটেন, তবুও কারাকারি। পাম্পগুলোতে দীর্ঘ লাইনে তেল কেনার হিড়িক। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও থাকছে গ্রাহকদের তেল না পাওয়ার আক্ষেপ। সাপ্তাহিক ছুটির দিনেও নগর জুড়ে কৃত্রিম যানজট। চাপ সামাল দিতে যানবাহনের জ্বালানি তেল কেনার সীমা নির্ধারণ করে দিয়েছে বিপিসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মোটরসাইকেলের জন্য জ্বালানি কেনা যাবে দিনে সর্বোচ্চ 2 লিটার। বিপিসির তথ্য অনুযায়ী ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেলে ব্যবহৃত পেট্রোলের প্রায় পুরোটাই এবং অকটেনের বড় অংশ দেশেই উৎপাদন হয়। সরকারি বেসরকারি কয়েকটি রিফাইনারি প্রতিষ্ঠান দেশীয় গ্যাস ক্ষেত্রের উপজাত প্রক্রিয়াজাত করে পেট্রোল অকটেন সহ প্রায় 40 ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে। এইসব প্রতিষ্ঠানের বার্ষিক উৎপাদন ক্ষমতা 16 লাখ টনের বিপরীতে চাহিদা প্রায় 8 লাখ থেকে 8.5 লাখ টন। সরকারও বলছে দেশে পেট্রোল ও অকটেনের সংকট নেই। গুজব ও সংকটের আতঙ্ক থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের তেলের কোনো অভাব নাই, শুধু তাই না, আগামী 9 তারিখে আরো 2টা ভেসেল আসছে, ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। কিন্তু প্রশ্ন এখানেই, যেখানে দেশেই উৎপাদন হয় পেট্রোল, তাহলে কেন জ্বালানি পাচ্ছেন না মোটরসাইকেল চালকরা? বিশেষ করে রাইড শেয়ারিং চালকদের জন্য জ্বালানি সংকট গুরুতর। তেল লাগবে পুরো ফুল ট্যাঙ্কি, যাবো দূরে, তেল পাচ্ছি না। বাংলাদেশে তেল নাই, তাহলে তেল গেল কোথায়? একজন পেশাদার রাইড শেয়ারিং চালকের দৈনিক জ্বালানি প্রয়োজন হয় অন্তত 5 থেকে 7 লিটার। তারা জানান মাত্র 2 লিটার তেলে বড়জোর 40 থেকে 50 কিলোমিটার পথ চলা সম্ভব। বর্তমান পরিস্থিতিতে আয় কমেছে তাদের। সংকট দীর্ঘ হলে পেশা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়বে।